ফিলিস্তিনের গাজায় নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাবে প্রয়োজন নেই বলে জানিয়েছে হামাস। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছে হামাস। প্রস্তাব মেনে নিতে ইসরায়েলকে চাপ দিতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা বলেছে। হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র নতুন করে একটি যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছিল। বিবৃতিতে হামাস বলেছে, দক্ষিণ গাজার ফিলাডেলফি করিডর থেকে সেনা প্রত্যাহার না করতে অবিচল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মাধ্যমে তিনি মূলত যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টাকে ব্যাহত করতে চান। বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহুর ফাঁদ এবং কূটকৌশলের বিরুদ্ধে সতর্ক করা হচ্ছে। জনগণের উপর আগ্রাসন দীর্ঘায়িত করার জন্য তিনি চুক্তি সংক্রান্ত বিভিন্ন আলাপ আলোচনা ব্যবহার করছেন। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় নিহত হয় অন্তত ১১৩৯ জন। সেদিন থেকেই গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৪০,৬৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস এবং ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে গত ৩১ মে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির ওই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। হামাস বলেছে, তারা গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি মেনে নেয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।